হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। এই মুহূর্তে রান্নাবান্না চলছে, কিছুটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তবে আজকে একটা অন্যরকম জিনিস করব, মানে আমি কখনো করিনি। আমার হেল্পার অসীমার কাছ থেকে কালকে শুনে নিয়েছিলাম জিনিসটা কী করে করতে হয়, তো বলে দিয়েছে, খেয়েও দেখিনি কেমন লাগে। যাই হোক, আগে করা হবে তারপরে তো খাবো। তো কী সেই জিনিসটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে। এখনও কিছু রান্না চলছে, সেগুলো হয়নি, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তো এইটা এখন আমি রান্না করব, আর দেখতে কি দারুণ লাগছে তাই না? এটা হলো পুঁই শাকের পাকা ফল। কাঁচা ফল আমি খেয়েছি, পাকা ফল খাইনি। দেখা যাক, এটা নাকি ভেজে খেতে হয়, তো এখন এটাকে ভাজবো। আর এটা হচ্ছে অসীমার কাছ থেকে শুনে নিয়েছিলাম কি করে ভাজতে হয়, তো বলে দিয়েছে, দেখা যাক কেমন লাগে। দেখতে কিন্তু দারুণ হয়। আর এগুলো আমরা কখনো খাইনি, এগুলোতে খেলতাম, মানে সেই ছোটোবেলায় খেলতাম। এটা গলিয়ে যে রঙটা বেরোতো, দারুণ একটা রঙ বেরোয়, সেটাতে আলতা ফালতা এইসব নানান ধরনের খেলা, তারপরে মাটির হাঁড়ি কুড়িগুলোকে কালার করা, এইসব দিয়ে করতাম। পুতুলের কাপড়ের রং করতাম, এটা দিয়ে কত কিছু করতাম। কিন্তু এই বীজটা নাকি খাওয়াও যায়, পাকাটা খাওয়া যায়, কাঁচাটা তো খায় সবাই জানি, কিন্তু পাকাটাও নাকি খাওয়া যায়। বাজারে কিন্তু প্রচুর বিক্রি হয় এটা, আমি কখনো খাইনি, আজকে করে দেখব। তো আমি এইটুকুই রেখেছি, আর পুরোটা ওকে দিয়ে দিয়েছি, অসীমাকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, পাকা পুঁই দানাটা আমি ভাজতে শুরু করে দিয়েছি। এর মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে দিয়েছি, আর হলো কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন। জানি না কেমন কি লাগবে, করে দেখি, খেয়ে দেখি, তারপর অবশ্যই তোমাদের জানাবো। তারপরে আমি চলে যাব অন্য কাজ করতে। ঘরের কাজ কিছুই হয়নি এখনও পর্যন্ত। তো এদিকে সঞ্জয় অফিসে গেলে একটু টাটা করে দিলাম। অফিসে বেরিয়ে গেল, আর এখন আমি ঘরগুলো ঝাড় দেবো। আদিও একটু সাইকেল চালিয়ে বেড়াচ্ছে, পড়ে পড়ে হয়রান হয়ে গেছে আর কি। আর এদের পরীক্ষাটা এতদিন ধরে চলছে, 1.5 মাস ধরে এক্সাম চলছে, মানে ধৈর্য থাকার কথা নয়। এর ক্ষেত্রে, মানে আদির ক্ষেত্রে যেটা হয়, একভাবে হয়ে গেলে ওর বেশি ভালো হয়। মাঝখানে অফের জন্য সত্যি এদের মানসিকতাও একটু অন্যরকম হয়ে যায়, একঘেয়েমি পড়তে পড়তে একবারে হয়ে গেলে ভালো হয়। যাই হোক, সেটা আর হয় না। এটা ছোটোবেলা থেকে কিছুটা অভ্যাস হয়ে গেছে, অনেক দিন ধরে এক্সাম হয়। তো আমি এখন ঘর ফর ঝাড় দিই, বন্ধুরা সঙ্গে থেকো। চলে এলাম ওপরের ঘরে, গাছগুলোকে এখন জল দেবো। যদিও বেলা অনেকটা হয়ে গেছে, রোদ্দুরে গাছে জল দিতে নেই, গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বিকেলবেলা আজকে খুব তাড়াতাড়ি ড্রয়িং আছে, যার জন্য আমি এখনই অনেকটা কাজ গুছিয়ে রাখছি, মানে বিকেলের কাজটা এখন করে রাখছি। সাধারণত আমি বিকেলবেলায় জলটা দিই, কিন্তু এখনই দেবো ভাবছি, যেহেতু উপরটা এসে একটু পরিষ্কার করলাম, তো জলটা একবার আমি দিয়েই যাব। এই দরজাটা খুলে দিলাম, আর একটা মিষ্টি কালার বুগেনভেলিয়া, এই দেখো। তো এখন আমি জল দেবো। দুপুরবেলা আদিকে পড়াচ্ছিলাম, আর এটা চলে এলাম রাত 9টার সময় ড্রয়িং ক্লাসের পরে। আর এই মুহূর্তে আদির স্যার এসছে, আবার ওকে পড়াচ্ছে। সকালবেলায় এক্সাম আছে, ভিডিও সারাদিন বেশি আমি শ্যুট করতে পারিনি, ওর পেছনে আমি সময়টা দিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা খুব ছোট হলো, সবাই দেখো, ভালো থেকো, টাটা।